নমস্কার দর্শক, সংবাদ বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কিছুদিন আগে আপনারা সকলেই জানেন যে বাণিজ্য মেলা হয়েছিল এবং সেই বাণিজ্য মেলা থেকে মমতা ব্যানার্জি যেটা বিজ্ঞাপন দিচ্ছেন তাতে বলা হচ্ছে যে বিনিয়োগের প্রস্তাব 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে এবং এই বিনিয়োগের প্রস্তাব আমরা এখনো পর্যন্ত দেখিনি এবং কোথাও শ্বেতপত্র প্রকাশও করেনি তৃণমূল কংগ্রেস, বা কোন রকমের যে এত টাকার যে বিনিয়োগ, সেই বিনিয়োগ আসছে সেটা দেখে যে একটা উৎসাহ, সেই ধরনের কোনো কিছুই আমরা দেখতে পাইনি। বলা হচ্ছে 40টি দেশ একত্রিত হয়েছিল। 40টি দেশ একত্রিত হতেই পারে, কিন্তু তার ফল কি হয়েছে সেই ফল নিয়েও কিন্তু কোনো কিছু জানা যাচ্ছে না। 25 জন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যিক পর্যালোচনা হয়েছে পর্যালোচনা, তাতে কি হলো? তাতে কি কোনো বাণিজ্য আসবে? সেরকম কোনো কিন্তু আভাস আমরা পাইনি। আমরা এই নিউজটা বলছি এই কারণে, কারণ আপনারা হয়তো ভাববেন যে এত পুরনো নিউজ কেন বলছেন। পুরনো নিউজটা তুলে ধরছি তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি বিজ্ঞাপন দিয়ে যে কথাগুলো বলছেন সেগুলো যেমন মিথ্যে বলছেন এবং সত্যি সত্যি মমতা ব্যানার্জি কি চাইছেন সেটা আপনাদের কাছে স্পষ্ট করার জন্য। বলছে যে 5,000+ প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। আন্তর্জাতিক অর্থনৈতিক জোট 212+ সেক্টর স্পেসিফিক মৌ 3L01 স্বাক্ষর। নিম্নলিখিত সেক্টরগুলিতে মৌ স্বাক্ষর হয়েছে এবং বিনিয়োগের প্রস্তাব এসেছে। সেগুলো কি কি বলা হচ্ছে? বলছে উন্নত ম্যানুফ্যাকচারিং ও শিল্প, কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্র, প্রাণী সম্পদ উন্নয়ন, জ্ঞান ভিত্তিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, লজিস্টিক, দীর্ঘমেয়াদী বৃত্তাকার অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে বলা হচ্ছে কি স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো, মৎস্য ও ব্লু ইকোনমি, অচারিত শক্তি উৎস, সৃজনশীল অর্থনীতি ও চলচ্চিত্র শিল্প, প্রতিরক্ষা, ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক ও কেমিক্যাল, এমএসএমই ও বস্ত্রশিল্প, পর্যটন। বলছি এই এত কিছুতে নাকি 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। এবারে দেখুন, শিক্ষা ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে মমতা ব্যানার্জি বাজেটে পেশ করেছেন। বাজেটে মমতা ব্যানার্জি বলছেন যে সাধারণ স্কুল শিক্ষা ক্ষেত্রে 366 কোটি টাকা বিনিয়োগ হবে, আর মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে 5,602 কোটি টাকা বিনিয়োগ হবে। মানে সাধারণ স্কুলের শিক্ষা মানে জেনারেল কাস্টের জন্য মাত্র 366 কোটি টাকা দেওয়া হবে, আর মাদ্রাসা শিক্ষার জন্য 5,602 কোটি টাকা। তার মানে কি? এর মানে স্পষ্ট যে একটি শ্রেণীর মানুষদেরকে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকে পুঁততে চাইছেন। 2026-কে পাখির চোখ করে বাংলায় যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেট হয়েছে ক্ষয়ক্ষতির বাজেট। সেই বাজেটের একটি অংশ যখন আমাদের চোখে পড়লো আমরা সত্যি অবাক হয়ে গেলাম যে এটা কি ধরনের বাজেট। সাধারণ স্কুল শিক্ষা যেগুলো সেগুলোতে 366 কোটি টাকা মাত্র অনুদান দেওয়া হচ্ছে মাত্র, আর মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে 5,602 কোটি টাকা, মানে কয়েক গুণ বেশি। কিসের জন্য? কোন কারণে মমতা ব্যানার্জির মাথা থেকে এইরকম জিনিস এলো? তার কারণ হচ্ছে আপনারা সকলেই শুনে থাকবেন যে ফিরহাদ হাকিম স্পষ্ট বলেছিলেন যে আমরা 2033-এ পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষের থেকে বেশি হবে, মানে 52% বা 51% চলে যাবে, এবং তখন এই বাংলা মুসলিমরাই রাজত্ব করবে, হিন্দুরা কিন্তু কোনো কিছুই বলার সাহস পাবে না।
প্রশ্ন হচ্ছে এখানে কি হিন্দু মুসলিমের মারামারি করার জন্য আমরা এই নিউজটা করছি? না, আমরা কিন্তু সেই কারণে করছি না। আমরা প্রত্যেককে বলছি, আমরা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা ধর্মকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি। প্রত্যেকটা ধর্ম যার যার নিজের কাছে ভালো, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই আমাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি যে জিনিসটা তৈরি করতে চাইছেন সেটা হচ্ছে বিভক্ত। হিন্দু এবং মুসলিমের একটা বড় ফারাক করে দিয়ে তিনি চেষ্টা করছেন মুসলিমদেরকে তোষামত করতে, এবং যার ফলে মুসলিম ভোট যাতে কোনো অবস্থাতেই হিন্দুদের দিকে মানে বিজেপির দিকে না যায়। দর্শক, আপনারা জানেন যে দিল্লির যে নির্বাচন হলো বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু মুসলিমের একটা বড় অংশ বিজেপির দিকে ভোটে গেছে এবং তারা মনে করেছে যে বিজেপিকে ভোট দেওয়াটা বেশি লাভজনক। আমরা বলছি কাকে ভোট দেবেন বা কাকে দেবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু এত ফারাক কি করে থাকে? এই যে ফারাক শিক্ষা ক্ষেত্রে, মানে এক বিশাল ফারাক। আপনি একজনকে সমুদ্র দিচ্ছেন আর একজনকে পুকুর দিচ্ছেন। এই ফারাক কেন? এই ফারাকটার প্রথম কারণ হচ্ছে মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে হিন্দুরা কখনো একত্রিত হবে না, হিন্দুদের মধ্যে সব সময় বিভক্ত থাকবে, হিন্দুদের মধ্যে কোনো দিনই একজোট হতে পারবে না। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু একত্রিত হতে পারে, তারা একত্রিত হবে। একত্রিত হতে 35% উপর ভোট, সেই পুরো ভোটটা কিন্তু তার দিকে নিয়ে যেতে চাইছে। আজকে দেখুন, যদি 40% ভোট যদি মুসলিম সম্প্রদায়ের ভোট হয়, তাহলে 40% আগেই কিন্তু মমতা ব্যানার্জি পেয়ে গেল। বাকি থাকলো কত? 60%। এই 60% যে হিন্দু ভোট, এই হিন্দু ভোট কিন্তু ডিভাইড হয়ে যাবে সমস্ত পার্টির মধ্যে, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম, আরো যেসব পার্টি আছে সেসব পার্টির মধ্যে। তার মানে 40% ভোট যদি পেয়ে যাওয়া যায়, তাহলে এই পশ্চিমবঙ্গ তার দখলে থাকবে, যে 40% ভোট পাবে। আর মমতা ব্যানার্জির অঙ্ক কিন্তু এটাই, মমতা ব্যানার্জি এটাই চাইছেন, তাতে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বোকা বানাও, যা খুশি বানিয়ে দাও, তাদেরকে ভুল বোঝাও, তাদেরকে বলো বেশি বেশি করে যে তোমাদের শিক্ষার জন্য, মাদ্রাসার জন্য 5,602 কোটি টাকা দেওয়া হবে। এতদিন কি করছিল মমতা ব্যানার্জি? 2011 সালে মমতা ব্যানার্জি গদিতে বসেছেন, এই মাদ্রাসা স্কুলগুলোর জন্য কোনো কিচ্ছু করেননি। অথচ হঠাৎ করে তার মনে হলো যে বিরাট অঙ্কের টাকা এই মাদ্রাসা স্কুলগুলোকে দিতে হবে। 5,602 কোটি টাকা তিনি বললেন বাজেটে যে এটা দিয়ে মাদ্রাসা স্কুলে সঠিকভাবে কার্যকরী করতে হবে। মানে সামনে ভোট, 2026-এর ভোটকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের মানুষগুলোকে আরেকবার বোকা বানাতে চাইছেন। তাই যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা আমাদের এই চ্যানেল দেখছেন, আমরা আপনাদের বিরুদ্ধে নই। আমরা হিন্দু মুসলিম কাউকে চিনি না, খ্রিস্টান কাউকে চিনি না, আমরা চিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। তো আমরা সবাই এক। তাই এই এক হতে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কে জাগিয়ে দিয়ে মাদ্রাসা স্কুলের নামে এইভাবে রাজনীতি করা, এটাকে বন্ধ করতে হবে। আর সেই কারণে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদেরকেও এগিয়ে আসতে হবে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। তবেই কিন্তু বাংলা থেকে এই রকম একজন হিটলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরানো যাবে। আমরা আবারও বলছি যে আপনি ভোট কাকে দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি বিজেপিকে দেবেন, কংগ্রেসকে দেবেন, সিপিএম কে দেবেন, তৃণমূলকে দেবেন, সবটাই আপনাদের নিজস্ব ব্যাপার। কিন্তু ভোট দেওয়ার আগে অন্তত ভাবুন যে কে আপনাদেরকে বোকা বানাচ্ছে, কারা আপনাকে বোকা বানাচ্ছে। তাদেরকে কি বারবার করে তাদের কাছেই বোকা বানার জন্য বারবার করে তাকেই ভোট দিয়ে আবার আনবো? এই জিনিস আর কতদিন চলতে পারে? দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।